নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে তুমুল চাপ আর উৎকণ্ঠায় ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড়ের বেগে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি, সিজেপি বা তেলাপোকা জনতা পার্টি। অনলাইনের গণ্ডি পেরিয়ে এই ঝড় এরই মাঝে ভারতের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। এখন এটিকে বিদেশি চক্রান্ত হিসেবে দেখছে হিন্দুত্ববাদী বিজেপি। তাদের অনেক নেতা বলছেন, ভারতের স্থিতিশীলতা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত বিদেশি প্রভাব বিস্তার অভিযান এটি। একই সাথে সরকারের শরিক ও নেতাদের একাংশ বলছেন, তেলাপোকা জনতা পার্টি তরুণদের যে ক্ষোভের বিস্ফোরণ তাকে অবহেলা করলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে। তরুণদের ক্ষোভকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ২১ মে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তার দোহাই দেখিয়ে তেলাপোকা জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বিজেপির জ্যেষ্ঠ পার্লামেন্ট মেম্বার এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে বলেছেন, এই আন্দোলন দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। বিরোধী দলগুলো জনসমর্থন হারিয়ে এখন সরকারের বিরুদ্ধে অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা করছে। ফলে সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করা মত প্রকাশ দমনের অংশ, এমন অভিযোগ সঠিক নয়। বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কেরালার বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেলাপোকা জনতা পার্টি প্রধান বিচারপতির বক্তব্যের জেরে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, বরং অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত একটি অপারেশন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে লক্ষ্য করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে আন্তঃসীমান্ত শক্তিগুলো এই প্রচারণা চালাচ্ছে এবং দেশের অভ্যন্তরের বিরোধী দলগুলো এতে ইন্ধন যোগাচ্ছে। তবে বিজেপির এই কড়া অবস্থানের মধ্যেও দলটির অভ্যন্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা মনে করছেন, বিষয়টিকে শুধুই বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তাদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ক্ষোভ যেভাবে ছড়িয়ে পড়ছে তা ভবিষ্যতের রাজনীতির জন্য বড় সতর্কতা সংকেত। বিশেষ করে তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল টিভিকের উত্থান এবং তরুণ ভোটারদের আকস্মিক সমর্থনকে তারা সতর্কবার্তা হিসেবে দেখছেন। কেউ কেউ আবার এই অনলাইন স্রোতের সঙ্গে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রাথমিক পর্যায়ের মিলও খুঁজে পাচ্ছেন। বিজেপির অন্যতম প্রধান শরিক তেলেগু দেশম পার্টি টিডিপিও সরকারের পদক্ষেপে পুরোপুরি স্বস্তিতে নেই। দলটির সংসদীয় নেতা লাভু কৃষ্ণ বলেন, ভারতের তরুণ সমাজ এখন মূলধারার গণমাধ্যমের বাইরে বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের মত প্রকাশ করছে। তার মতে, তামিলনাড়ুতে বিজয়ের উত্থান সেই পরিবর্তনেরই বড় উদাহরণ। তেলাপোকা জনতা পার্টির অ্যাকাউন্ট বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, যদি সত্যি বিদেশি শক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত না হয় তাহলে এমন হ্যান্ডেল চালু থাকতে দেওয়া উচিত ছিল। এনডিএ জোটের শরিক দলের আরেক নেতা আরও স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। তার মতে, তরুণদের ক্ষোভকে উপেক্ষা করা এখন আর সম্ভব নয়। সরকারের কাছে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান না থাকলেও তরুণদের উদ্বেগকে অস্বীকার করলে আগামীতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তেলাপোকা জনতা পার্টি ভাইরাল হওয়া নিছক অনলাইন দুনিয়ার ঠাট্টা তামাশা নয়, বরং এটি দেশের তরুণ সমাজের হতাশা, ক্ষোভ ও বিচ্ছিন্নতার প্রতীক বলে অভিমত তার। সব মিলিয়ে যতই দিন গড়াচ্ছে, ভারতের মূলধারার রাজনীতিতে আরও বেশি আলোচনায় উঠে আসছে তেলাপোকা জনতা পার্টি। তবে আগামীতে এটি সত্যিকারের একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে কিনা তা স্পষ্ট নয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।